আমি 5 গ্রামের জমিদার। আমার অনেক বৈদিক নাটক কৈলাস। কৈলাস এখনো তো এটার একটা ভূমিকা বলে দিচ্ছি। একদা কৈলাস নামক এক লোক বাস করতেন। তিনি ছিলেন নারদ মুনির শিষ্য। নারদ মুনি অনেকবার চেষ্টা করে তাকে বৈকুণ্ঠে নিয়ে যাওয়ার, কিন্তু এরপরে কি হয় সেটা আপনারাই দেখতে থাকুন। হরে কৃষ্ণ। नारायण नारायण नारायण। प्रणाम प्रभु जी। कल्याण हो बख्शो। প্রভু আপনি জানেন আমি কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছ হে প্রিয় নারদ? প্রভু আমি দেখলাম লোকেরা তাদের জোরজাগতিক কাজকর্ম নিয়ে এতই ব্যস্ত যে তারা আপনার নামটুকু নেওয়ার পর্যন্ত সময় পায় না। আমি চিন্তা করলাম তারা যাতে আপনার নাম নেয় এবং আমরা গুণকীর্তন করে আগামী মধ্যলুকে যাচ্ছি প্রভু। ঠিক আছে নারদ। নারায়ণ নারায়ণ আপনার যার কথা এতক্ষণ আলোচনা হচ্ছিল নাটকের শুরুতে, কৈলাস তিনি হচ্ছেন জমিদার। তার অনেক জমি জমা, বিশাল স্বয়ং সম্পত্তি, অনেক পুত্র পরিজন। কিন্তু কিন্তু কি সেটা আপনারা দেখতে পাবেন নাটকের মাধ্যমে। হরে কৃষ্ণ। এখানে আমার এক শিষ্য ছিল, নাম তার কৈলাস। না জানি সে এখন কি করছে। কৈলাস কৈলাস ও কৈলাস। প্রণাম মুনিবর। কল্যাণ বলছো, তুমি কি করছো? প্রভু মুনিবর, আপনি তো জানেন আমি 5 গ্রামের জমিদার। আমার অনেক জমি জমা, তাই আমার কিছু জমি জমার হিসাব নিকাশ করছিলাম। কৈলাস কিসের এত হিসেব থেকে তোমার? বছরের প্রায় শেষ প্রান্তে মুনিবর, তাই আমার যা জমি জমা রয়েছে তারই হিসাব নিকাশ করছি মুনিবর। কৈলাস তুমি জানো আমি এখন কোথায় যাচ্ছি? মুনিবর জানি না তো। কৈলাস আমি এখন যাচ্ছি সেই ভগবানের নাম বৈকুণ্ঠ, যেখানে গেলে তোমাকে আর এখানে ফিরে আসতে হবে না, যেখানে তুমি নিরন্তর অবস্থান করতে পারবে এবং ভগবানের সেবা করতে পারবে। তুমি কি আমার সাথে সেই ভগবানের নাম বৈকুণ্ঠ যাবে? আপনার কথায় আমি অতীব সন্তুষ্ট মুনিবর। এটা আমার সৌভাগ্য বটে মুনিবর, কিন্তু আমার সন্তানেরা এখনো নাবালক। তাদের পক্ষে সংসারের দায়ভার গ্রহণ করা অসম্ভব। তাই আমার সন্তানেরা যখন বড় হবে, সংসারের দায়ভার গ্রহণ করবে, তখন না হয় আমি যাব আপনার সাথে ভগবানের দল বৈকুণ্ঠে। কৈলাস ঠিক আছে, তুমি থাকো তোমার সৈসম্পত্তি নিয়ে, আর আমি যাচ্ছি সে ভগবানের নাম বৈকুণ্ঠ। নারায়ণ 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 নারায়ণ।
হরে কৃষ্ণ। তো দ্বিতীয় পর্বে আপনারা দেখেছেন নারদ মুনি তিনি এসেছিলেন তার যুবক যুবক বলা যায় না, কৈলাস যুবক, তবে তার একটু বয়স হয়েছিল, তার পুত্র সন্তান ছিল, কিন্তু তিনি এখন আর যুবক নন, তিনি এখন হচ্ছেন বৃদ্ধ, যার অনেক বয়স। তিনি আপাতত জমিদারিত্ব থেকে বিরতি নিয়েছেন, কিন্তু তার এখনো আগের মতো যে সংসারের প্রতি আসক্তি সেটা যায়নি। তো কিভাবে তার আসক্তিটা আছে সংসারের প্রতি, সেটা আপনারা নাটকের মাধ্যমে দেখতে পাবেন। হরে কৃষ্ণ। নারায়ণ নারায়ণ নারায়ণ। কৈলাস, কৈলাস, ও কৈলাস, প্রণাম মুনিবর। কল্যাণ বৎস। কৈলাস, তোমার কি স্মরণে আছে কিছুক্ষণ পূর্বে আমি তোমাকে সেই ভগবানের নাম বৈকুণ্ঠ নিয়ে যেতে এসেছিলাম? তুমি কি এখন আমার সাথে যেতে প্রস্তুত আছো? হ্যাঁ প্রভু, স্মরণে আছে। তুমি কি আমার সাথে যেতে প্রস্তুত আছো? প্রভু, আমার নাতি নাতনিরা এখনো ছোট। কল্যাণ বলছো? মুনিবর, আমার নাতি নাতনিরা এখনো ছোট, তাদের দেখাশোনা করার জন্য আমার সংসারে থাকাটা জরুরি। আমার নাতি নাতনিরা যখন বড় হবে তখন না হয় আমি আপনার সাথে যাব ভগবানের নাম বৈকুণ্ঠে। ঠিক আছে কৈলাস, ভগবান লক্ষ্মী মা, আমার সোনামণি মা, কাঁদে না মা, কাঁদে না। বাবা বাবা, ও বাবা, দেখো না তোমার নাতিটা তোমাকে সব তাকতে চায় না। মুনিবর, দেখেন না আমার নাতিটা কতই না সুন্দর হয়েছে। ওকে দেখলে না আমার 16 বছরের যৌবনের কথা মনে পড়ে যায়। মুনিবর, আপনি একটু ওরে আশীর্বাদ করে দিন না মুনিবর। কল্যাণ, কল্যাণ। ঠিক আছে কৈলাস, তুমি দেখো তোমার নাতি নাতনি পুত্র পরিজন নিয়ে আমি যাচ্ছি সেই ভগবানের নাম বৈকুণ্ঠ। নারায়ণ। তৃতীয় পর্বে আপনারা দেখেছেন কৈলাস তার নাতনির প্রতি কত আসক্ত। শুধু নাতনি নয়, তার স্বয়ং সম্পত্তির প্রতি তার আসক্তি এখনো যায়নি। কিন্তু চতুর্থ পর্বে আপনারা দেখবেন নারদ মুনি একটু হাল ছাড়ছেন, কারণ ভগবানের শুদ্ধ ভক্তরা তার চেষ্টা করেন যথাসম্ভব ভগবানের ভক্তে পরিণত করতে একজন ব্যক্তিকে। তো তাই নারদ মুনি আবার বলতে আসবেন, আবার খুঁজবেন সেই কৈলাসকে। কিন্তু কৈলাস এখন কি? কৈলাস কি এখনো আছে এত বছর ধরে? কিন্তু সে কোথায় আছে যদিও থাকে? আর আপনারা যাকে এখন মঞ্চে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন কৈলাসের পুত্র। তো চলতে থাকবে আমাদের নাটক, আর আমরা দেখতে থাকি। হরে কৃষ্ণ।
কল্যাণ হোক বৎস। আপনি কি কাকি করছেন? হ্যাঁ বৎস, এখানে আমার এক শিষ্য ছিল, নাম তার কৈলাস। সে এখন কোথায় থাকে? ও আমার বাবা ছিল। সে অনেক বছর আগের কথা। আমার বাবা দেহ রেখেছেন। কৈলাস, কৈলাস দেহ রেখেছে? ওম বিদ্বান হায় রে কৈলাস। কৈলাস তার জনজাগতিক কাজকর্ম নিয়ে এতই ব্যস্ত ছিল যে সে আমার সাথে ভগবানের নাম বৈকুণ্ঠের সাথে নারাজ ছিল। না জানি সে এখন কোন জায়গাতে নারাজ হচ্ছে। নারায়ণ কৈলাস, তুমি কোথাতে কি করছো? আসলে আমার ওই অর্জিত স্বয়ং সম্পত্তির ব্যাপারে পুত্ররা খুব উদাসীন, তাই আমার সম্পত্তি তারা চোরের হাত থেকে রক্ষা করতে পারছে না। এ কারণে আমি যেতে পারছি না মহারাজি। কৈলাস, এখনো কিন্তু খুব বেশি দেরি হয়ে যায়নি। তুমি কি আমার সাথে সে ভগবানের ধাম বৈকুণ্ঠে যাবে? নারদজি, বললাম তো আপনাকে আমার ওই পুত্ররা এখনো সারা বড় হয়েছে, ঠিক আছে, কিন্তু তাদের এখনো ওই যে কি বলে ওই যে তাদের মানে বুদ্ধি হয়নি আর কি। তো আমি পরে যাই আপনার সাথে। ঠিক আছে কৈলাস, তুমি থাকো তোমার সে সম্পত্তি নিয়ে, আর আমি যাচ্ছি সে ভগবানের ধাম বৈকুণ্ঠ। নারায়ণ নারায়ণ নারায়ণ। আপনারা যখন দেখছিলেন কৈলাস তার যে স্বয়ং সম্পত্তি পুত্র পরিজন তাদের প্রতি কিন্তু তার আসক্তি এখনো যায়নি, কিন্তু নারদ মুনি তিনি তো ভগবানের শুদ্ধ ভক্ত, তিনি হাল ছাড়ছেন না। তাই নারদ মুনি আবার আসবেন দেখার জন্য যে তার শিষ্য, তিনি যাকে দীক্ষা দিয়েছেন, যার গুরু দায়িত্ব গ্রহণ করেছেন কৈলাস, সে এখন কোথায় আছে। প্রথমে সে জমিদার ছিল, যুবক টকবগে, পরবর্তীতে সে বৃদ্ধ বয়স্ক নাতনির দাদু, এরপরে তিনি হয়েছেন কুকুর। তো আপনারা দেখুন যে এই পরে তিনি কি হয়। নারায়ণ নারায়ণ নারায়ণ। কৈলাস, কৈলাস, ও কৈলাস, কৈলাস। হ্যাঁ, এখানে একটা কুকুর ছিল, সেটা এখন কোথায়? সেই কুকুরটি, সে তো আমাদের বাড়ির কুকুর, সে তো অনেকদিন আগে মারা গেছে। হায় রে কৈলাস, না জানি এখন কোন জন্য ভ্রমণ করছে। নারায়ণ নারায়ণ। নারদমুনি, নারদমুনি, আমি কৈলাস এখানে। কৈলাস, তুমি তুমি সাবেকে কি করছো? কৈলাস, এখনো কিন্তু খুব বেশি দেরি হয়ে যায়নি। তুমি কি আমার সাথে ভগবানের ধাম বৈকুণ্ঠে যাবে? মুনিবর, এখন আমি খুব খুশি, কারণ আমার পুত্ররা এখন সব টাকা পয়সা ব্যাংকে রাখছে, কিন্তু তারা এতই অলস যে প্রত্যেকদিন তারা ঘুম থেকে দেরিতে ওঠে। ততক্ষণে ধানগুলো পোকামাকড় নষ্ট করে ফেলে বা প্রতিবেশীরা চুরি করে ফেলে। তাই আমি সাপ হয়ে
সারা মাঠ ঘুরে ঘুরে পাহারা দিই। আমি খুব খুব বেশি ব্যস্ত। আমি দুঃখিত যে আমি আপনার সাথে যেতে পারছি না। এই দেখো 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 দেখো, এই দেখো পুত্ররা, তোমাদের একটা সাপ তোমাদের জমির ধান নষ্ট করছে। দেখো দেখো, আমি তোমাদের পিতা এবং শুধু শুধু আমি তোমাদের জন্য এই ধানগুলো পাহারা দিচ্ছি। তুমি কেন আমায় হত্যা করছো? আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না। আমি বুঝেছি মনিবর, এতদিন আমি যাদের জন্য এত কিছু করেছি তারাই শেষ পর্যন্ত আমাকে মেরে ফেলল। আমাকে আপনি উদ্ধার করুন মনিবর। ঠিক আছে কৈলাস, তুমি যখন বুঝতে পেরেছো তবে তোমাকে আমি নিশ্চয়ই সেই ভগবানের নাম বৈকুণ্ঠে নিয়ে যাব। তবে এই সর্বদেহ নয়, তোমাকে আমি মনুষ্য দিয়ে নিয়ে যাব। কল্যাণ হোক বৎস। নারায়ণ নারায়ণ নারায়ণ।